কাকদ্বীপে আইএসএফ এ বড় সড় ভাঙন, শতাধিক কর্মীর ঘাস ফুলে যোগ। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর এলাকায় একদিকে যেমন উন্নয়নের কাজের সূচনা হলো, তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের সাক্ষী থাকলো এলাকা। প্রায় 5.5 কোটি টাকা ব্যয় দুটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এলাকার বিধায়ক ও প্রাক্তন সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর দুর্গাপুর এলাকায় রাস্তার সমস্যায় ভুগছিলেন বাসিন্দারা। বর্ষার সময় কাদা ও জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হতো। সেই সমস্যার সমাধানের লক্ষ্যে এই দুটি রাস্তার উন্নয়ন প্রকল্পের সূচনা করা হয়েছে। প্রথম প্রকল্পে প্রায় 4,20,00,000 টাকা ব্যয়ে 4 কিলোমিটারেরও বেশি রাস্তা পিচিং করা হবে, যার প্রস্থ প্রায় 5.5 ফুট। অন্যদিকে দ্বিতীয় প্রকল্পে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ একটি পুরনো ইটের রাস্তা সম্পূর্ণ কংক্রিট ঢালাই করা হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 1,31,00,000 টাকা। এই দুটি রাস্তার কাজ সম্পূর্ণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার, জেলা পরিষদের সদস্য রীনা দাস, নন্দিকান্ত নাইয়া সহ শাসক দলের অন্যান্য নেতৃত্ব। এদিন অনুষ্ঠানের মঞ্চে আইএসএফ দলের এক বড় ভাঙনের ঘটনাও সামনে আসে। প্রায় শতাধিক কর্মী ও সমর্থক আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বিধায়কের হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে শাসক দলের নাম লেখান। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিএনটিভি। যারা আইএসএফ করতেন তারা আজকের বুঝেছেন যে না, নিজেদের মধ্যে বিভেদ করে, ভোট কাটাকাটি করে, ভোট ভাগ করে কখনো বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে আমাদের রাজ্যে আনা যাবে না। তাই তারা সদল বলে তারা আজ আমাদের এই দুটি রাস্তা এই উদ্বোধন অনুষ্ঠানে এসে তারা অনুভব করে তারা দলে দলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেস, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন, আমাদের আন্দোলন, সেই আন্দোলনে তারা প্রত্যেকে আমাদের পতাকা তলে সামিল হয়ে আমাদের মতো সহকর্মী হয়ে তারা কাজ করবার অঙ্গীকার নিয়ে আজকের এখানে উপস্থিত হয়েছে।